নমস্কার বন্ধুরা, বাংলা নলেজ হাব ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। গতকাল অর্থাৎ 8 তারিখ মার্চ মাস 2026 তোমাদের হয়ে গেল এসএসসি গ্রুপ ডির পরীক্ষা। যে পরীক্ষাটি আমি দিয়েছিলাম এবং তার প্রশ্নপত্র আমার হাতে রয়েছে। আজকে আমরা এসএসসি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্রের মান এবং কাট আপ নিয়ে কিছু কথা আলোচনা করব। এ হলো আমার প্রশ্নপত্র। আমি নিজেও একজন পরীক্ষার্থী এবং পরীক্ষা দিয়েছি এবং আমি আমার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ছোট্ট চ্যানেল, নতুন চ্যানেল, এটা একটু সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তীতে আরও এরকম ভিডিও বানাতে এবং তোমাদেরকে কন্টেন্ট দিতে আমাকে হেল্প করবে, তোমাদেরকে শেখাতে আমাকে উৎসাহ দেবে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন, যা পরীক্ষা গতকাল হয়ে গেল। আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম। কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেল ছিল। অবশ্যই পরীক্ষা হলে এই কোশ্চেনটা স্ট্যান্ডার্ডই বলবো। আমি নিজে একজন ডাব্লিউবিপির অ্যাসপিরেন্ট, ডাব্লিউবিপি এক্সাম দিই। তারপরেও এই কোশ্চেনটাকে ক্লাস 8 পাস এর যে কোশ্চেন, 8 লেভেলের পরীক্ষা, সেই অনুযায়ী আমি এটাকে একটি স্ট্যান্ডার্ড কোশ্চেন বলবো। এবং এরা বলবো যে গ্রুপ সি পরীক্ষার যে কোশ্চেনটি হয়েছিল তার থেকে যথেষ্ট উন্নত মানের কোশ্চেন। তবে একটি বিষয় শোনা যাচ্ছে, কোশ্চেন লিকের ব্যাপারটা। যদি কোশ্চেন লিক হয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই। আর যদি কোশ্চেন ততটাও লিক না হয় তাহলে আমি বলবো যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা যাদের ভালো হয়েছে, তোমরা পরবর্তী যে স্টেপ তার জন্য প্রস্তুতি নাও। এই যে কোশ্চেন আমি এই কোশ্চেনই পরীক্ষা দিয়ে আসছি। তো আমি তোমাদেরকে যেটা বলছি বন্ধুরা, আমি কাট আপ, এটা জাস্ট একটা প্রেডিকশন। আমার মনে হয় এরকম কোনো ব্যাপার নেই যে আমার কথার সঙ্গে হুবহু মিলে যাবে, কিন্তু তোমাদেরকে একটি আমি জাস্ট ধারণা দিচ্ছি। সুতরাং মিলে গেলেই যে খুব ভালো, আর না মিললেই যে সেটি আমি ভুলভাল কথা বলছি তা নয়। এটি আমার একটি ধারণা মাত্র। তোমাদেরকে দেখালাম আমার পরীক্ষার প্রশ্নপত্র, আমি কেমন পরীক্ষা দিয়েছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমিও দু একটা প্রশ্ন সেখানে গিয়ে ভুলে গিয়েছিলাম। তো তোমাদেরকে আমি কাট আপ বলার চেষ্টা করছি। কালকের যে পরীক্ষা হয়েছে, যারা জেনারেল রয়েছে তোমাদের 40-এ 38-39 পেতে হবে। ওবিসি এ বিও প্রায় একই। এসসি যারা রয়েছে 36-37। যদি কোশ্চেন লিক না হয় তাহলে আমি এরা বলছি, আর কোশ্চেন লিক হলে তো 40-40ই পেতে হবে। আমি এটা বলছি না যে আমার প্রেডিকশন মিলবে, মিলতেও পারে আবার নাও মিলতে পারে, এটা একটি অনুমান মাত্র। তো আমার পরীক্ষা দিয়ে যেমন মনে হয়েছে, তবে যদি কেউ 35+ পেয়ে থাকো তোমরা পরবর্তী স্টেপের জন্য প্রস্তুতি নিতে পারো। সমস্ত ক্যান্ডিডেটকে আমি একটা কথাই বলবো, 35+ যারা পেয়েছো তারা কিন্তু নিতে পারো, কারণ কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, যথেষ্ট ভালো কোশ্চেন হয়েছে কালকে। গ্রুপ সি থেকে ভালো কোশ্চেন গ্রুপ ডিতে হয়েছে। তাই বলবো তোমরা যারা পরীক্ষা দিয়েছো 35+ যাতে স্কোর আছে, নাম্বার হচ্ছে, তোমরা পরবর্তী স্টেপের জন্য প্রস্তুতি নাও এবং পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে আমি বলবো তোমাদেরকে সেন্ট্রালের যে পরীক্ষা সেগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। রেলের গ্রুপ ডি রয়েছে সামনে। ধন্যবাদ। যদি কথাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।